হাই এভরিবডি, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের সামনে বহু বিতর্কের সমাধান করার জন্য আমি এসেছি আপনাদের কাছে। খুব ধ্যানপূর্বক আজকের ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদের অজানা প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই খুঁজে পাবেন না। এছাড়া কিছু ব্যক্তি মানুষের জন্য বিভিন্নভাবে মানুষ কিন্তু অন্ধকারে চলে যাচ্ছে। আমার যদি এপিসোডগুলো দেখেন তো সেখানে কিছু প্রশ্ন উঠেছে যে ভারতমালা যে প্রজেক্টটা চলছে সেই প্রজেক্টটা নাকি বন্ধ হয়ে গেছে 4/1/2024 কোনো একটা পত্রিকার অংশে ছাপা হয়েছিল। অবশ্যই ছাপা হয়েছিল, যার যেমন মতামত সে সেখানে দিয়েছে। আমি কিন্তু সেই বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি। NH 116 গ্রিনফিল্ড ন্যাশনাল হাইওয়ে হবে কি হবে না, প্রশ্নটা কিন্তু দারুণভাবে উঠেছে। এবং আমি যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নটা একবারে মোরগ্রাম থেকে চলে গেছে কোথায়, মেদিনীপুর, খড়গ্রাম বা খড়গপুর পর্যন্ত। তো বহু ইউটিউবার রয়েছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে তারা এটাকে তুলে ধরেছে। আমি কিন্তু খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব, কিন্তু সংক্ষেপে হবে না। তবু আমি যতটা পারবো কেটে কুটে আমি বোঝানোর চেষ্টা করব। আমি জাস্ট একটুকু বলছি যে এই যে ভারতমালা যে প্রজেক্টটা রয়েছে, এই প্রজেক্টটা একটা সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট, যেটা ভারতবর্ষের রোড কানেক্টিভিটিকে একবারে জালের মতো সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া ছিল এর মূল লক্ষ্য। এবার রোড বলতে দ্রুতগামী যানবাহন চলাচল করার নির্ভরযোগ্য, দ্রুত যানবাহন যাতে চলে সেরকম নির্ভরযোগ্য রোড তারা তৈরি করার চেষ্টা করছে। এই প্রকল্পটা শুরু হয়েছিল 2015 সালে। 2017-তে 1 নম্বর ফেজ ভারতমালা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, তারপরে 2021-22 দ্বিতীয় ফেজ। আমি বিস্তারভাবে যাচ্ছি না, কে কত কোটি টাকার কাজ হলো আমি যাচ্ছি না, যাব না। আমি শুধু জাস্ট একটু আপনাদের রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করছি। এর মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক করিডোর, করিডোর আর ফিডার রোডগুলোকে প্রশস্তিকরণ। তাহলে 3টে জিনিস তারা করেছিল বা সেন্ট্রাল গভর্নমেন্টের করার চেষ্টা করছে, যেখানে রাজ্য সরকারের যৌথ উদ্যোগ ছাড়া সম্ভব নয়। ভারতবর্ষের প্রতিটা রাজ্য সরকারের এখানে সহযোগিতা দরকার। সহযোগিতা না হলে সেন্ট্রাল গভর্নমেন্ট কিচ্ছু করতে পারবে না। তো যাই হোক, এরপরে আমি আসছি যে এই যে প্রকল্পটা, যেটা নিয়ে এত দিন ধরে সংঘর্ষ হচ্ছিল, যে ভারতমালা প্রকল্পের যে প্রধানমন্ত্রী নাকি বলেছে যে এই রুটটা বন্ধ হয়ে যাবে, বা প্রধানমন্ত্রী কিছু একটা বিষয় নিয়ে বলেছে এই রুটটা বন্ধ হয়ে যাবে, বা এটা ভারত সরকারের পক্ষে সম্ভব নয়। আমি জাস্ট একটু বলে দিই যে এটা ভারত সরকারের প্রকল্পটা ফের একবার, প্রকল্প মানে যে প্রজেক্টটা কি ফের একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট, NHDPর আন্ডারে ভারতমালা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে যে প্রজেক্টটা ছিল সেটা। ভারতমালা এটা প্রত্যেকটা প্রজেক্টের 5 বছর, 7 বছর, 10 বছরের মেয়াদ থাকে। এটা একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা শুরু করেছিল কখন? দিল্লি নয়ডার একটা রোড তৈরি করেছিল সেই সময় যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি। সেখানে 8 লেনের রাস্তা, 8 এই 8 লেনের রাস্তাটা পার কিলোমিটারে 18 কোটি টাকা খরচা হয়েছিল। সেই সূত্রে তারা করেছিল। কিন্তু আজকে 2020-24
20-24 বা 21-24 বা 22-24 দাঁড়িয়ে আপনি দেখুন এখানে যদি 1 বিঘে জমিতে মানে 1 একর জমিতে যদি 50 লক্ষ টাকা দাম হয় কিংবা 1 বিঘে জমিতে যদি 50 লক্ষ টাকা দাম হয়, তাহলে প্রজেক্টটা কত গুণ বেড়ে যাচ্ছে। প্রজেক্টটা প্রায় 1 কিলোমিটার রোড তৈরি করতে 300 থেকে 350 কোটি টাকা, আমি পেপারে দেখলাম 215 কোটি টাকা, এরকম ধরনের কিছু একটা রয়েছে, আমি ডিটেলস বলতে যাচ্ছি না। তো যাই হোক, এটার পরিবর্তন ঘটেছে। আর আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা যদি একটু দেখে নেন। হ্যাঁ, বিষয়টা কি? এইবার এই যে বিষয়টা রয়েছে, এটা কোনো মানে ব্যাপার নেই, কোথাও লেখা নেই কাজটা বন্ধ হয়ে গেছে। কাজটা অতিরিক্ত অর্থের জন্য কি হয়েছে, যে আর অর্থ মন্ত্রকের ক্ষমতা নেই যে বিপুল পরিমাণের অর্থটা ব্যয় করে। তাহলে এই অর্থটা কে ব্যয় করবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে যে প্রজেক্টগুলো হয়েছে, আর এবার যেগুলো পার্লামেন্টে পাস হয়ে গেছে, ক্যাবিনেটে পাস হয়ে গেছে, সেগুলো হবে। আর যেগুলো ক্যাবিনেটে পাস হয় নাই, ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন যে পাস করতে গেলে বা জমি অধিগ্রহণ করতে গেলে নতুন করে আবার করতে হবে, ওই ক্যাবিনেটে পাস করতে হবে। আর এখানে তো অলরেডি আপনাদের ফার্স্ট নোটিশ পেয়ে গেছেন দাদা, সেকেন্ড নোটিশের জন্য অপেক্ষা করছেন। এখানে জমি অধিগ্রহণ আপনার সেই 2021-22 হয়ে গেছে, আপনি শুধু টাকাটা। অতএব বিষয়টা কিছুই নয়, বিষয়টা এখন চেঞ্জ হয়ে ন্যাশনাল অথরিটি অফ ইন্ডিয়ার হাতে চলে আসছে। কেননা এইটার বিস্তার আলোচনা আছে, আমি পরে আবার এর বিস্তার আলোচনা করব। এইটুকু বলে যাচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।